হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, রিসেন্ট যে এক্সামগুলো হয়েছে তার পিআইকিউগুলো। তো আমাদের 1 থেকে 60 অবধি কোশ্চেন প্র্যাকটিস হয়েছিল স্ট্যাটিক জিকে ডান্স চ্যাপ্টারের। আজকে 61 থেকে 80 পর্যন্ত করব, তারপরে ভিডিওতে 100 পর্যন্ত করে এই টপিকটা শেষ করে অন্য টপিক আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন দেখো, থিয়াট্টু নিচের কোন ভারতীয় রাজ্যের একটি একক নৃত্যনাট্য বা সোলো ডান্স ড্রামা? তো অ্যান্সার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কেরালা। এটা এমটিএস 13 ফেব্রুয়ারি 2026 শিফট 3-তে এসছে। অ্যান্সার হচ্ছে অপশন বি, কেরালা। কোন নৃত্যরূপটি মোহিনী বা মায়াবতীর নৃত্য নামে পরিচিত? তো মোহিনী, বুঝতে পারছো নামটা দেওয়া আছে মোহিনী, তাহলে এটা হবে মোহিনীঅট্টম। অ্যান্সার অপশন এ। মোহিনীঅট্টম কেরালার একটি শাস্ত্রীয় নৃত্যরূপ যা ডান্স অফ দ্য এনচান্ট্রেন্স নামে বিখ্যাত। নাট্যশাস্ত্র, যা নৃত্য ও সঙ্গীত সহ পারফর্মিং আর্টসের প্রাচীনতম গ্রন্থ, এটি কোন ঋষির সংকলন? তো নাট্যশাস্ত্র এটা হচ্ছে ভরত ঋষির সংকলন, অর্থাৎ ভরত ঋষি এই নাট্যশাস্ত্র বইটি লিখেছেন। ঋষি ভরতমুনি হলেন সেই প্রাচীন ঋষি যার নামে নাট্যশাস্ত্র নামক সঙ্গীত ও নাট্য বিষয়ে গ্রন্থটি পরিচিত। তাকে ভারতীয় নাট্যকলার জনক বলা হয়। নাট্যশাস্ত্র একটি প্রাচীন বিশ্বকোষীয় গ্রন্থ যা ভারতের নৃত্য, সঙ্গীত, নাটক ও সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে। 2012 সালে অভিনেত্রী হেমা মালিনীকে ভরতমুনি সম্মানে ভূষিত করা হয়, যা তার স্মরণে প্রতিষ্ঠিত। কোন ভারতীয় রাজ্য ছোহারা লোকনৃত্যের জন্য পরিচিত? ছোহারা বা চোহারা, যা বড়, ইংরেজিটাই আমি লিখে দিয়েছি এখানে, ঠিক আছে? তো এটা অ্যান্সার হচ্ছে, এখানে অপশন রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হিমাচল প্রদেশ। তো এখানে ছোহারাটা হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য, অপশন ডি। রাউত নাচ কোন রাজ্যের লোকনৃত্য? তো রাউত নাচ হচ্ছে ছত্তিশগড়ের লোকনৃত্য, অপশন এ। রাউত নাচা ছত্তিশগড়ের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এটি মূলত যাদব বা যদুবংশী অর্থাৎ গোপাল গোয়ালা সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। নিচের কোন ধ্রুপদী নৃত্যরূপটি একাহার্য নামে পরিচিত, যেখানে একজন নৃত্যশিল্পী একাধিক চরিত্র একাই অভিনয় করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে ভরতনাট্যম, অপশন ডি। ভরতনাট্যম তামিলনাড়ুর আগে সাদিরাত্তম নামে পরিচিত ছিল, ঠিক আছে? ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য, এটা লোকনৃত্য না, শাস্ত্রীয় নৃত্য, এবং এর আগের নাম ছিল সাদিরাত্তম। তিরুভাতিরাকালি নিচের কোন ভারতীয় রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? তিরুভাতিরাকালি এটা হচ্ছে কেরালার একটি জনপ্রিয় লোকনৃত্য, অপশন বি। নিম্নলিখিত কোন নৃত্যে মাথার উপর হাঁড়ি বা পাত্র ভারসাম্য রেখে নাচ করা হয়? মাথার উপর হাঁড়ি বা পাত্র ভারসাম্য রেখে নাচ করা হয়, সেটা হচ্ছে ভাবাই নৃত্যে, অপশন এ ভাবাই। ভাবাই এটা হচ্ছে রাজস্থান এবং গুজরাটের কিছু অংশের একটি চমৎকার লোকনৃত্য যা ভারসাম্য প্রদর্শনের জন্য বিখ্যাত। কোন শাস্ত্রীয় নৃত্যরূপটির উদ্ভব কৃষ্ণ জেলার কুচেলাপুরম গ্রামে? তো কুচেলাপুরম গ্রামে এটা হচ্ছে কুচিপুড়ি, অপশন সি কুচিপুড়ি। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে একটি শাস্ত্রীয় নৃত্যরূপ যার মূল ভিত্তি নাট্যশাস্ত্রের উপর প্রতিষ্ঠিত। অন্ধ্রপ্রদেশে প্রাচীনকাল থেকে নৃত্যনাট্যের একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে যা যক্ষগান নামে পরিচিত। আসলে যক্ষগানটা কর্ণাটকের, ঠিক আছে, এবং কিছু সময় অন্ধ্রপ্রদেশেও দেখা যায়। সপ্তদশ শতাব্দীতে সিদ্ধেন্দ্র যোগী কুচিপুড়ি শৈলীর যক্ষগান রচনা করেন। বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী ভেম্পাতি চিন্না সত্যম, ইন্দ্রাণী রহমান এবং রেড্ডি পরিবার, রাধা রেড্ডি, যামিনী রেড্ডি, কৌশল্যা রেড্ডি এবং ভবনা রেড্ডি। নিচের কোন নৃত্যশৈলীটি অন্য সকল শাস্ত্রীয় নৃত্যের জননী অর্থাৎ মাদার অফ অল আদার ক্লাসিক্যাল ডান্সেস হিসেবে পরিচিত? তো এটা হচ্ছে ভরতনাট্যম, অপশন ডি। কোন শাস্ত্রীয় নৃত্যরূপটির উৎপত্তি নাট্যশাস্ত্র থেকে হয়েছে বলে ধরা হয়?
তো নাট্যশাস্ত্র থেকে হয়েছে বলে ধরা হয়, সেটা হচ্ছে ভরতনাট্যম, অপশন এ। ভারতের সব শাস্ত্রীয় নৃত্যের তাত্ত্বিক ভিত্তি মূলত নাট্যশাস্ত্র গ্রন্থে পাওয়া যায়। এটি ভরতমুনি রচিত প্রাচীন অভিনয় নৃত্যকলার গ্রন্থ, যেটা আমরা একটু আগে পড়লাম। নিচের কোন শাস্ত্রীয় নৃত্যে পুং বাদ্যযন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো পুং বাদ্যযন্ত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মণিপুরী নৃত্যে। আর মণিপুরিটা কোথাকার? মণিপুরের নাম থেকে আমরা বুঝতে পারছি। বাকি দেখো অপশানে কথাকলি হচ্ছে কেরালা, ওড়িশা, কথক হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে। আচ্ছা, মণিপুরি ভারতের মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্যরূপ, যা বৈষ্ণব ভাবধারায় ভরতপুর এবং রাধাকৃষ্ণের রাসলীলার জন্য বিখ্যাত। এই নৃত্যে হিন্দুস্তানি সঙ্গীত, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র যেমন পেনা, পুং, খোল, ঝাল এবং এসরাজ ব্যবহৃত হয়। মণিপুরি নাচ দুটি প্রধান শৈলীতে বিভক্ত: জগৈ নরম ললিত ভঙ্গি এবং ছলম দ্রুত উদ্দীপ্ত ভঙ্গি। এটি শিব ও পার্বতীর উপাসনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পরিবেশিত হয়। কোন রাজ্যটি জুডু হালিগি নামক লোকনৃত্যের জন্য বিখ্যাত? তো জুডু হালিগি এটা হচ্ছে কর্ণাটকের লোকনৃত্য, অপশন বি। গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ? তো গোটিপুয়া হচ্ছে ওড়িশার একটি নৃত্যরূপ। গোটিপুয়া ওড়িশার একটি ঐতিহ্যবাহী নৃত্যরূপ এবং এটি আধুনিক শাস্ত্রীয় ওড়িশি নৃত্যের পূর্বসূরি হিসেবে পরিচিত। রপ্পি একটি জনপ্রিয় লোকনৃত্য, এটি ভারতের কোন রাজ্যের? তো রপ্পি এটা হচ্ছে অরুণাচল প্রদেশের। রপ্পি নৃত্যটি অরুণাচল প্রদেশের নিসিং উপজাতির লোকনৃত্য। অন্য বিখ্যাত নৃত্যসমূহ হচ্ছে আজিলামু, অরুণাচল প্রদেশ, মানে এর আগের ভিডিওতে আমরা পড়েছি এটা। হুরকানি, পন্নু, সিংহ নৃত্য, ময়ূর নৃত্য। তো আজিলামু আর সিংহ নৃত্য, ময়ূর নৃত্য এই দুটো কিন্তু এতে এসেছে আর কি, এমটিএসে। কোন রাজ্যটি ডাং নামক জোরালো উপজাতীয় সাম্প্রদায়িক নৃত্যের জন্য পরিচিত? তো ডাং নামক জোরালো উপজাতীয় সাম্প্রদায়িক নৃত্যের জন্য পরিচিত, এখানে অপশান রয়েছে গোয়া, পাঞ্জাব, নাগাল্যান্ড, গুজরাট। তো এটা ডাংটা হচ্ছে গুজরাটের লোকনৃত্য, অপশান ডি। বাগারুম্বা আসামের কোন সম্প্রদায়ের লোকনৃত্য? তো বাগারুম্বা এটা হচ্ছে বোডো সম্প্রদায়ের লোকনৃত্য আসামে। বাগারুম্বা আসামের বোডো সম্প্রদায়ের একটি সুন্দর লোকনৃত্য। এটি প্রজাপতি নৃত্য নামেও পরিচিত, কারণ নারী নৃত্যশিল্পীরা রঙিন ঐতিহ্যবাহী পোশাক, দখনা ও অরণ্যয় পরে হাত মেলে প্রজাপতির মতো নড়াচড়া করেন। পুং চোলম কোন রাজ্যের নৃত্যরূপ? তো পুং চোলম এটা হচ্ছে মণিপুরের নৃত্যরূপ, পুং চোলম, অপশান এ। পুং চোলম মণিপুরের একটি অনন্য ও শক্তিশালী নৃত্যরূপ। পুং চোলম শব্দের অর্থ হলো ঢোলের গর্জন। আচ্ছা, কারাকাট্টাম কোন রাজ্যের একটি প্রাচীন লোকনৃত্য? তো কারাকাট্টাম এটা হচ্ছে তামিলনাড়ুর একটি লোকনৃত্য। কারাকাট্টাম তামিলনাড়ুর একটি প্রাচীন লোকনৃত্য। এটি বৃষ্টি দেবী মারিয়াম্মান এর প্রশংসায় পরিবেশিত হয়। হিমাচল প্রদেশের ছম ছনক নৃত্যটি লাহাউল স্পিতির লামাদের দ্বারা কাকে শ্রদ্ধা জানাতে পরিবেশিত হয়? তো এটা অ্যান্সার হচ্ছে ভগবান বুদ্ধ, অপশান ডি, ভগবান বুদ্ধ। ওকে, তো আজকে এই পর্যন্ত। এরপরে আমরা 81 থেকে 100 পর্যন্ত কমপ্লিট করব। থ্যাংক ইউ।